নরম তুলতুলে স্পঞ্জি রসে ভরা রসমালাই মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা রেসিপি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখতে যতটা সুন্দর, বানানো ততটাই সহজ। আর বাংলার একদম জনপ্রিয় একটা রেসিপি। তো এই রেসিপিটা কিভাবে বানাবে সেটাই আজকে দেখাবো। রসমালাই বানানোর জন্য সবার প্রথমে হাফ কাপ জলের মধ্যে 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে মিশিয়ে নিলাম। এবার 1 লিটার দুধ গরম করে নিয়ে তার মধ্যে একটু একটু করে ভিনিগার মেশানো জল দিয়ে ছানা কেটে নেব। আর ছানা যখন কাটা হয়ে যাবে তখন ছানা থেকে জলটা আলাদা করে নেব। গরম জল থেকে তুলে ছানাটাকে ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নেবে, তাহলে ভিনিগারের যে টক ভাব সেটাও চলে যাবে আর ছানার যে কুকিং প্রসেসটা সেটাও থেমে যাবে আর ছানাটা একদম নরম থাকবে। এইবার ছানাটাকে নিগড়ে ছানা থেকে জল বের করে নিতে হবে। আর ততক্ষণই জলটা বের করবে যখন দেখবে ছানা থেকে ঘন দুধের মতো জল ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে, তখন বুঝে নিতে হবে যে আর জল ঝরানোর প্রয়োজন নেই। একটু ময়েশ্চারাইজার যেন থাকে ছানার মধ্যে, তা না হলে ছানা একদম দানা দানা হয়ে যাবে, মিষ্টি কিন্তু ভালো হবে না। এবার আমি এই ছানাটাকে মথে নেব। আর ছানাটাকে এমন ভাবে মথতে হবে যেন ছানার যে দানা দানা ভাব সেটা চলে যায়। আর ছানাটা ততক্ষণই মথে নিতে হবে যতক্ষণ না ছানাটা একটা ক্রিমের মতো হয়ে যায়। ছানাটা যখন মথা হয়ে যাবে তখন দেখবে যে প্লেট থেকে ছানাটা কত সুন্দর উঠে চলে আসছে। এবার ছানার একটা ডো বানিয়ে নিয়ে তারপর ছানা থেকে লেচি কেটে নিতে হবে। লেচির সাইজটা অবশ্য নিজে যে যার মতো করে নেবে। এবার লেচি থেকে মিষ্টির শেপ দিয়ে নেবে। আর এখানে মিষ্টির শেপ দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে, বেশি চেপে দিলে মিষ্টি ফেটে যেতেও পারে। তার জন্য মিষ্টিটা গোল করে নিয়ে আঙুলের মাথায় এভাবে দেবে দিলেই কিন্তু মিষ্টির একটা শেপ খুব সুন্দর চলে আসবে। আর রসমালাই শেপটা কিন্তু এরকম হলেই দেখতে ভালো লাগে। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি। এখানে কিন্তু কাপে দেখতে গেলে 2 কাপ। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। যে কাপে আমি চিনি দিয়েছি 2 কাপ, সেই কাপে 1 কাপ জল দিলাম। আর ওজনে 500 গ্রাম চিনি আর জল হচ্ছে 250 ml। এবার চিনি আর জল ফুটে গেলেই, যখন চিনি গুলে যাবে জলের মধ্যে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 2 টেবিল চামচ মতো ময়দা গুলে। তাহলে একটা ঝাঁক তৈরি হবে আর সেই ঝাঁকে মিষ্টিটা খুব ভালো মতো সেদ্ধ হবে। সুগার সিরাপ খুব পাতলা হলে মিষ্টি ভেঙে যাবে, আর যদি খুব ঘন হয় তাহলেও মিষ্টি শক্ত হয়ে যাবে। তাই সুগার সিরাপটা এমন হতে হবে যেন খুব পাতলাও না হয়, খুব ঘনও না হয়। সুগার সিরাপটা হাতে দিলে একটু চিটচিট করবে, কিন্তু যেন একটার না হয়, এরকম মেনটেন করতে হবে যতক্ষণ মিষ্টিটা তৈরি হবে। প্রায়
15 মিনিট লেগে যাবে এই মিষ্টিটা তৈরি হতে। তো যখনই দেখবে সুগার সিরাপটা একটু মোটা হয়ে গেছে একটার, তখনই গরম জল একটু একটু করে দিয়ে দেবে। আর যদি বুঝতে না পারো তাহলে এই মিষ্টিটা হতে যে 15 মিনিট টাইম লাগবে, তার মধ্যে মাঝে মাঝে 5 মিনিট পর পর জল দিয়ে দেবে। 3 থেকে 4 বার জল দিলেই হবে, কিন্তু জল দিতে দিতে একবারে আবার সুগার সিরাপ পাতলা করে ফেললেও কিন্তু হবে না। এভাবে মিষ্টিটা তৈরি করে নিতে হবে। দেখো, ছোট্ট ছোট্ট জিনিসগুলোই কিন্তু মনে রাখতে হবে মিষ্টি বানাতে গেলে। আর যতবার বানাবে ততবারই নিজে অনেক কিছু শিখতে পারবে। তো মিষ্টি দেখো আমার হয়ে গেছে এখানে বানানো। এবার আমি একটা কাঁচের বোল নিয়েছি, সেখানে গরম জল দিয়ে দিলাম। আর যতটা গরম জল দিয়েছি মিষ্টির সুগার সিরাপ কিন্তু ততটাই তুলে দেব, দিয়ে একটা পাতলা সুগার সিরাপ তৈরি করে নেব। তাহলে কি হবে, মিষ্টি যখন আমি এই পাতলা সুগার সিরাপের মধ্যে দেব, তখন মোটা সুগার সিরাপটা ছেড়ে নিয়ে এই পাতলা সুগার সিরাপটা মিষ্টি টেনে নেবে। আর মিষ্টিগুলো ভিতরটা হবে একদম স্পঞ্জি আর জালিদার। মিষ্টি যদি ঠিকঠাক সেদ্ধ হয় তাহলে দেখবে যে জলের মধ্যে মিষ্টিগুলো সব ডুবে যাবে। এবার মিষ্টিগুলোকে পুরো ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হয়ে গেলে সব মিষ্টি জলের উপরে ভেসে উঠবে। তখন বুঝতে হবে যে মিষ্টিগুলো একদম স্পঞ্জি নরম তুলতুলে হয়ে গেছে। এবার দেখো একটা রাবড়ি বানিয়ে নেব। রাবড়ি বানানোর জন্য এখানে আমি 500 লিটার দুধ নিয়েছি, আর দুধটা গরম করে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। খুব সামান্য এলাচের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টিস্পুন মতো গোলাপ জল। এবার দুধটাকে একটু ঘন করে নেব, আর দিয়ে দিচ্ছি এখানে কেশর। আমি পুরো কেশরটা এখানে দিয়েছি। আর দেখো কেশরটা দিলে তবে কালারটা আসবে, আর কেশর দিলে একটা মিষ্টির অন্যরকম টেস্ট হয়। এবার এই দুধটা ঘন করে নেব। আমি এখানে প্রায় 500 থেকে 300 গ্রাম করেছি দুধটাকে ঘন। মিষ্টিগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন সব মিষ্টি জল থেকে ভেসে উঠবে। দেখো মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে আর ভেসে উঠেছে, একদম স্পঞ্জি আর নরম তুলতুলে মিষ্টি হয়ে যাবে। তো এবার আমি এই মিষ্টিগুলো থেকে প্রত্যেকটা মিষ্টি থেকে রস বের করে নিয়ে তারপরে একটা ট্রের মধ্যে তুলে নিচ্ছি। আর ট্রের মধ্যে একটু সাজিয়ে রেখে দিচ্ছি, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। মিষ্টির যে সুগার সিরাপ সেটা খুব ভালোভাবে বের করে দিতে হবে, তবেই তো রাবড়িটা ঢুকবে আর খেতে বেশ ভালো হবে। এবার উপর থেকে রাবড়ি দিয়ে দিচ্ছি, আর রাবড়িটা দেওয়ার পর দেখবে কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে। দেখো, আর এর উপরে আমি কিছুটা বাদাম দিয়ে দেব। অ্যালমন্ড, কাজু, পেস্তা যেই বাদামই থাকুক না কেন একটু কেটে দিয়ে দেবে, দেখতেও যতটা সুন্দর লাগবে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। এবার এই মিষ্টিগুলো যাবে ফ্রিজের মধ্যে। আমি 1 ঘন্টা ফ্রিজে রেখেছি, তবে আরো সময় হাতে পেলে যতক্ষণ রাখবে ততক্ষণ, যদি 5-6 ঘন্টা রাখা হয় তখন দেখবে মিষ্টিগুলো রাবড়িটা অনেকটাই টেনে নেবে আর মিষ্টিগুলো অনেকটা ফুলে যাবে রস ঢুকে। তো আমি এখানে 1 ঘন্টা ফ্রিজে রাখছি। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার চ্যানেলে আরো মিষ্টির ভিডিও আছে, সেগুলো একবার দেখে নেবে। তো দেখো মিষ্টিটা এবার সার্ভ করব। আর মিষ্টিটা যদি আরো কয়েক ঘন্টা রাখি তাহলে অনেকটাই বড় বড় হয়ে যাবে। তো আমি তো হাতে এখন সময় নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, তাই তাড়াতাড়ি বের করে নিয়েছি। তো রসমালাই একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, তাই কিছুক্ষণ ফ্রিজে রেখে সার্ভ করছি। তো কেমন লাগলো ফ্রেন্ডস আজকের ভিডিও, আজকের এই রসমালাইয়ের রেসিপি, সেটা কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। তো দেখো মিষ্টির মধ্যে
কতটা রস ঢুকেছে আর একদম নরম স্পঞ্জি, ভিতরটা একদম জালিদার। যাদের মিষ্টি একদম শক্ত হয়ে যায়, নরম হয় না বা ছোট হয়ে যায়, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। আর মিষ্টিতে যখনই জল দেবে তখন কিন্তু গরম জলটাই দেবে, একদম ঠান্ডা জল দেবে না, তাহলে মিষ্টি ছোট হয়ে যাবে। দেখো ভেতরটা দেখাচ্ছি, আর মিষ্টিটা কতটা নরম আর একদম রসে ভরা। তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।